ট্রেনের ইঞ্জিনের সামনে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী বহন সরাসরি টাকার বিনিময়ে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেসে। বুধবার দুপুর 1:15টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি ক্রসিং এর জন্য থামলে ঘটনাটি সবার চোখে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিনের সামনের অংশে বেশ কয়েকজন যাত্রী বসা ছিলেন, যাদের প্রত্যেকে জনপ্রতি 50 টাকা করে দিয়েছেন বলে দাবি করেন। এক যাত্রীর ভাষায়, আমরা শ্রীপুর থেকে কমলাপুর যাচ্ছি, প্রত্যেকে 50 টাকা করে দিয়েছি। কত টাকা করে নিছে? কত? 50 টাকা নিছে। কয়জনের কাছ থেকে নিছে? কয়জনের? হ্যাঁ, 50। কোথায় যাবেন? কমলাপুরে। ঘটনাটি সাংবাদিকদের নজরে এলে তারা চালকের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আপনারা আমার কিছুই করতে পারবেন না, রেলওয়ের লোকজনও না, যা পারেন করেন, ইঞ্জিনে সবাই আসা যাওয়া করে। এরপর তিনি নাম পরিচয় জানাতে অস্বীকৃতি জানান এবং জানালা বন্ধ করে দেন। পাশে থাকা সহকারী চালকও বলেন, আপনারা চাইলে তাদের নামিয়ে দিন। না, আমার কথা হলো আপনি তাদেরকে নামিয়ে দেবেন। হ্যাঁ, না, এই যে একর কাছ থেকে টাকা নিয়ে যাত্রী উঠালেন, এটা কতটুকু যৌক্তিক? এই যে এখান থেকে আপনার ভিডিওতে আপনার টাকা নিয়েছেন, আমার কাছে আছে, প্রমাণ আছে, এটা কি ঠিক? গাড়ির ইঞ্জিনে বসায় যাত্রী নেওয়া কতটুকু ঠিক? আমি একজন সংবাদকর্মী, সেটা আমার চোখে ধরা পড়েছে এবং আপনি ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন 50 টাকা করে এবং তারা বলছে না, আমার কথা হলো আপনি তাদেরকে নামিয়ে দেবেন। হ্যাঁ, না, এটা কথা না তো, আপনি তাদেরকে নামিয়ে দিবেন। না ভাই, আপনি নামাই দিবেন। এখানে কি যাওয়ার ঠিক? নামেন, আপনার নামাই দিবেন না, নাহলে মাস্টার আছে, মাস্টারে ধরে দেন। না ভাই, না, এটা হলো আপনার হলো দায়িত্ব, এখানে নামিয়ে দিবেন। আপনি দেখালেন, কাকে দেখালেন? না, আপনি হাতে কাকে দেখালেন? কাকে? না, কাকে দেখালেন? হ্যাঁ, আপনার নাম কি? আপনার নাম কি? না, আপনি চাকরি করছেন, ট্রেন চালক, ট্রেন পরিচালক, আপনি কাকে দেখালেন? এটা কাকে দেখালেন? কাকে? স্থানীয়রা বলছেন, এটি নিয়মিত চিত্র। চালক ও সংশ্লিষ্ট কর্মীরা প্রায়ই ইঞ্জিনে যাত্রী উঠিয়ে দেন অর্থের বিনিময়ে, অথচ এই অংশ যাত্রী পরিবহনের জন্য নয় এবং এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। টাকার বিনিময়ে ইঞ্জিনে যাত্রী বহনের কোনো সুযোগ নেই। সঠিক তথ্য ও প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের একান্ত সচিব। হাওর এক্সপ্রেস এটা শ্রীপুর রেল স্টেশনে আজকে থেমেছিল। তো রেল স্টেশনে থামার পরে সেখানে কিছু যাত্রী ইঞ্জিনে উঠছে এবং কিছু যাত্রী ছাদেও ছিল। তাদের প্রত্যেকের কাছ থেকে 50 টাকা করে টাকা নিচ্ছিল আপনার ট্রেন চালক। আমার বিষয়টা হচ্ছে যে ট্রেন চালক কি কাউকে টিকেটের কাটার জন্য উদ্বুদ্ধ না করে তিনি কি টাকা নিতে পারেন কিনা? না, পারে না, যদি প্রমাণ সহ আমাদের কাছে আসে, যেটা বললেন, এখন তো আমি ওকে বলবো, ওরা না বলবে। সুতরাং প্রুফ সহ আমার আপনার কাছে যা আছে, যেহেতু সংবাদকর্মী, আমাকে দেন না, আমি অবশ্যই ওই যে কন্ট্রোলিং বস আছে, আমি অবশ্যই তাকে দিয়েই করাবো। রেলপথে নিরাপদ ভ্রমণের জন্য সচেতন হতে হবে নিজের, অন্যের এবং রাষ্ট্রের নিরাপত্তার কথা মাথায় রেখে। তবে এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেলওয়ের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ কামনা করছেন সচেতন মহল। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।